হ্যালো ফ্রেন্ডস, সোনালিস ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? আজ হলো শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 8:30 আর 1 কাপ গরম চায়ের সাথে আজকের সকালটা শুরু করলাম। শীতের সকালে গরম গরম 1 কাপ চা যেন একটা এনার্জেটিক মেডিসিনের মতো কাজ করে। আর এই শীতের দিনগুলোতে না মাঝে মধ্যে সকালে খুব একটা ভালো এনার্জি পাওয়া যায় না, তবে যদি এরকম গরম গরম চায়ে চুমুক দিয়ে দিনটা শুরু করা যায়, আমার মনে হয় খুব ভালো পজিটিভ এনার্জি নিয়ে সারাটা দিন কিন্তু কাজ করা যায়। আর তার পাশাপাশি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই না বেশ তাজা ফুরফুরে থাকা যায়। তো যাই হোক, চাটাকে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ভাবলাম আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে ঘর বিছানাগুলো গুছাবো, যেহেতু আজকে মাম্মামের স্কুল নেই, সেই জন্য ঘুম থেকে না একটু দেরি করেই উঠেছি। তারপরে ফ্রেশ হয়ে প্রথমেই চলে এসেছিলাম কিচেনে। এই যে আজকে মাম্মামের ব্রেকফাস্টে বানিয়ে দিলাম একটু সবজি দিয়ে গোলা রুটি। যদিও মাম্মামেটা আটা দিয়ে বানিয়েছি আর আমাদেরটা বানিয়েছিলাম ময়দা দিয়ে। আমাদেরটাতে সবজি দিইনি, দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো এর জন্য আর আলাদা করে কিছু তরকারি বানানোর প্রয়োজন পড়ে না, একটু কিষান কেচাপ দিয়েই খাওয়া হয়ে যায়। তো ব্রেকফাস্টটা সেরে এখন চলে আসলাম ঘরে। আর জানেন তো, আজকে সকাল থেকেই না কাজে হাত দিতে খুব একটা ভালো মন লাগছিল না। তবে ওই যে রেগুলার যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতেই হবে, তাই না? তো সেই জন্য ঘুম থেকে উঠে কিচেনে যা টুকটাক কাজকর্ম ছিল, মানে দিদিটা বাসনগুলো মেজে দিয়ে গিয়েছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। আর তারপরে যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর তারপরেই আজকে প্রথমেই ব্রেকফাস্টটা করে এখন আসলাম এই যে ঘর বিছানাগুলো গুছাতে। তো আজকে বেড কভারটা চেঞ্জ করে দিলাম আর একটা নতুন বেড কভার পেতে নিলাম। আর জানেন তো, কয়েকদিন পরেই আমার মাম্মামের আবার বার্থডে। তো সেই জন্য না আজকে প্রচুর কাজ, বুঝতেই পারছেন, বাড়িতে যদি একটা অনুষ্ঠান থাকে তো অবভিয়াসলি কাজ তো থাকবেই। তো বেশ কিছু জামা কাপড় কাচবো আর তারপরে না ঘর বাড়িটাকে আজকে একটু ঝেড়ে পরিষ্কার করব। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে যে সমস্ত কাজকর্মগুলো থাকে আর কি। বাড়িতে না যদি কোনো অনুষ্ঠান থাকে, তার আগে যেমন কাজ থাকে তারপরেও কিন্তু ঠিক সমান পরিমাণে কাজ থাকে। হয়তো বা অনুষ্ঠানটা মিটে গেলে কাজের পরিমাণটা একটু বেশিই থাকে, তবে অনুষ্ঠানের আগেও কিন্তু খুব কম কাজ থাকে না, তাই না? যেহেতু খুব বেশি সময়ও নেই, হাতে গোনা এই 2 দিন মাত্র, তো আজকে থেকে যদি প্রিপারেশন শুরু না করি না, তো সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিটও করতে পারবো না। তো সেই জন্যই না আজকে সকাল থেকেই টুকটাক প্রিপারেশন শুরু করে দিয়েছি। যদিও খুব বড় করে কিছু হচ্ছে না, তবে যেটা হচ্ছে সেটা খুব একটা ছোটও না। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, অবভিয়াসলি আমার মেয়ের বার্থডে ব্লগ তো আসবেই, তো আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো যাই হোক, গল্প করতে করতে অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি। ঘর বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপরে এই যে জামা কাপড়গুলো, এগুলো না কালকে কাচা। এখন না একটু দেরি করে জামা কাপড় কেচে দিলে আর একদিনের রোদে শুকাতেই চায় না। তো কালকে একটু স্নান করতে দেরি হয়ে গিয়েছিল, তখন কেচে দিয়েছিলাম। তো অল্প অল্প শুকিয়ে গিয়েছিল আর অল্প অল্প ভিজেছিল, তো আজকে সেই জন্য সকালে এগুলো আবার রোদে দিয়ে এসেছিলাম। এখন বিছানাটা গুছিয়ে নিয়ে এগুলো ছাদে থেকে নিয়ে আসলাম, তো একদম শুকিয়ে গেছে। তো এখন ঝটপট করে এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর জানেন তো কি হয়েছে, হয়তো বেশ কিছুদিন আগে থেকেই প্রিপারেশনটা শুরু করতাম, বাট একটা প্রবলেমের জন্য একটু দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের একটা জেঠিমা ভীষণভাবেই অসুস্থ। তো সেই কারণেই না আমরা মানে কিছু প্রিপারেশন শুরু করতে পারিনি, আর সব কিছু করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে। তবে আশা করছি এই 2 দিনের মধ্যে আমি সব কিছু কমপ্লিট করেও ফেলতে পারবো। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো কিন্তু সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে। আর এখন যেগুলো যেখানে রাখা সেগুলো সেখানে গুছিয়ে রাখছি। তো মাম্মামের ওয়ারড্রপের মধ্যে মাম্মামের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম আর তারপরে আমাদের ওয়ারড্রপের মধ্যে আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তো জামা কাপড়গুলো তো গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই যে মাম্মামের ওয়ারড্রপটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এই ওয়ারড্রপের উপরটা না ভীষণ এলোমেলো হয়ে যায়, কারণ এখানে যেহেতু মাম্মামের সমস্ত ধরনের খেলনা থাকে, তো আমার মেয়ে না সারাদিন এখান থেকে খেলনাগুলো নামায়, খেলা করে, আবারও একা একাই গুছিয়ে রাখে, যার জন্য এই জায়গাটা না ভীষণভাবে অগোছালো হয়ে যায়। যেহেতু এখনকার বাচ্চারা দিনের বেশিরভাগ সময়টাই 4 দেয়ালের মধ্যে বন্দি একটা লাইফ কাটায়, তো সেই জন্য না ওদেরকে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু দিতে হবে। মানে এই যে বিছানা অগোছালো করা বা ওর খেলনার জিনিসগুলোর অগোছালো করা, তো মাম্মামও না সারাদিন এইসবই করতে থাকে। তো সেই জন্য আমি কিন্তু ওকে কোনো বকাঝকা দিই না, বরং আমি আবার এটা যখনই সময় পাই সুন্দরভাবে গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর এখন এই যে মাম্মামের বইপত্রগুলো একটু গুছিয়ে রাখছি। বয়স ওর খুব বেশি না, কিন্তু বইয়ের পরিমাণ আর
খাতার পরিমাণ এতটাই বেশি, দেখলে মনে হচ্ছে যেন একটা অনেক বড় ক্লাসের বাচ্চার হয়তো বইপত্র। এখনকার স্কুলগুলোতে বই আর খাতার পরিমাণ এতটাই বেশি যে কি বলবো। তো যাই হোক, কি আর করা যাবে, যুগের সাথে তাল মিলিয়েই আমাদেরকে চলতে হবে, সমাজের পরিবর্তনের সাথে সমান তালে তাল মিলিয়ে আমাদেরকে পা ফেলতে হবে, তাই না? তো যাই হোক, এদিকে আমি বইপত্রগুলো গুছাচ্ছিলাম আর হাজব্যান্ড ওদিকে ব্রেকফাস্টটা সেরে গেছে বাজারে। তো দেখি ও কি মাছ নিয়ে আসে, তারপরেই রান্নাবান্না হবে। আর একটু পালং শাক ছিল, তো সেগুলো কেটে রেখে দিয়েছি, শাকটা ভাজা করব আর মাছ নিয়ে আসলে মাছের ঝোল করব। তো যাই হোক, আমার এই ধরনের ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আর আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ঘর বিছানাটা গুছিয়ে এখন চলে আসলাম কিচেনে দুপুরে রান্নাবান্না করার জন্য। আর এই যে দেখুন, হাজব্যান্ড আজকে বাজার থেকে নিয়ে এসেছিল তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা তো মাম্মামকে দেবো না, তো সেই জন্য মাম্মামের জন্য আবার নিয়ে এসেছিল শিং মাছ। আমি না মাম্মামকে বেশিরভাগ চেষ্টা করি একটু শিং, মাগুর এই ধরনের মাছগুলো দেওয়ার। তো আমাদের জন্য তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, শাকটা ভাজা করব আর এই তেলাপিয়া মাছটা ঝোল করে নেব, আর মামামের জন্য একটু শিং মাছের ঝোল করে নেব। তো চলুন এখন রান্নাবান্নাটা স্টার্ট করা যাক। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন তাদেরকে রিকোয়েস্ট রইল, প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এখন ভাতটা হয়ে গেছে, এদিকে ভাতটা উপর দিয়ে দিলাম আর আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। তো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু বেগুন। আজকে না বেগুন আর আলু দিয়ে একটু তেলাপিয়া মাছটা ঝোল করে নেব। তো বেগুন আলু মাছের ঝোল করার জন্য বেগুনটা প্রথমে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ভাজা করে নিয়েছি। আর এই যে এখন বেগুনটা তুলে নিলাম, এখন না একটু আলুটা ভাজা করে নেব। তো আমার সমস্ত সবজি মশলা সব কিছু রেডি করেই আজকে মানে রান্নাবান্না স্টার্ট করেছি। আর মশলা রেডি করা থাকলে, সবজিও কাটা থাকলে রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে আবার মাম্মামকে স্নান করাবো, তারপরে আমিও স্নান করব। আর আজকে না আমার এখনও কিন্তু পুজো দেওয়া হয়নি, তো সেই জন্য খুব চটজলদি মানে কাজ করছিলাম যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ঠাকুরের পুজোটাও একটু তাড়াতাড়ি দিয়ে নিতে পারি। তো এই যে এখন দিয়ে দিলাম আলুটাও খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এখন না নতুন আলু যেহেতু খুব বেশিক্ষণ সময়ও লাগে না। আর এখন বেগুন দিয়ে দিলাম আর তার সাথে যে মশলাটা রেডি করে রেখেছিলাম বেগুন আলু তরকারির জন্য, তো সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে না খুব ভালো করে মশলাটা না কিছুক্ষণ কষাই করে নিতে হবে। তো বেশ অনেকটা টাইম ধরে মশলাটা ভালো করে সবজির সাথে মিক্সড করে নিয়েছি। আর এখন এই যে দিয়ে দিলাম জল। যেহেতু আমার আলু বেগুন দুটোই আগে থেকে ভাজা করা, তো সেই জন্য খুব বেশি সময় লাগবে না। আর এপাশে মাম্মামের তরকারিটাও স্টার্ট করে দিয়েছি। আজকে মাম্মামের তরকারি করে দিচ্ছি একটু কুমড়ো আর আলু দিয়ে। একদম কচি একটা কাঁচা কুমড়ো নিয়ে এসেছিল হাজব্যান্ড, তো সেই কাঁচা কুমড়ো আর তার সাথে 2-4 পিস আলু দিয়ে দিয়েছি। আর এটা দিয়েই না একটু পাতলা করে মাম্মামের জন্য ঝোল করে দেবো। আর আমি না সবসময় চেষ্টা করি মেয়ের তরকারি একটু আলাদা করে করার, কারণ আমাদের তরকারিটা তো একটু তেল মশলা দিয়ে করা হয়, তো সেই জন্য না সেটা ওকে দিতে আমার ভালো লাগে না। আর সেই কারণেই চেষ্টা করি ওর জন্য একটু আলাদা করে তরকারি বানিয়ে দেওয়ার। তো যাই হোক, এদিকে আমার তেলাপিয়া মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর মামামের তরকারিটাতেও ওদিকে জল দিয়ে দিয়েছি। আজকে না বাজার থেকে যখন হাজব্যান্ড এই বেগুনটা নিয়ে এসছে, একে দেখেই না আমার ভীষণই বেগুন ভর্তা খাওয়ার ইচ্ছে করছিল। আর আমাদের বাড়ির সকলে না বেগুন ভর্তা খেতে খুব পছন্দ করে। আর আমি পার্সোনালি বেগুন ভর্তা খেতে এতটাই পছন্দ করি না, মানে বেগুন ভর্তা হলে অন্য কিছুই আমার লাগবে না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, বেগুনটাকে ভালো করে তেল মাখিয়ে এখন মানে পোড়াতে দিয়ে দিয়েছি। আর আজকে না বাড়িতে একটু রসুন ছিল না, তা না হলে বেগুনটা চিড়ে ওর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তবেই আমি পোড়াতে দিই। তো রসুনটা ছিল না, সেই জন্য এমনিই পোড়াতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন শাক ভাজাটাও আমার অলমোস্ট হয়ে গেছে। তো লাস্টে একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম শাক ভাজার উপরে, না মানে নামানোর আগে একটু সরিষার তেল ছড়িয়ে দিলে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো ওদিকে শাক ভাজা হতে হতে আমার বেগুনটা কিন্তু খুব ভালো করে পুড়ে গিয়েছিল। তো তারপরে খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়িয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়ে বেগুনটাকে মেখে নিয়েছি। তো এই যে দেখুন আমার বেগুন ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এখন একটু ছড়িয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু বেগুন ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়।
তো যাই হোক, আমার রান্নাবান্না তো অলমোস্ট রেডি। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে আমাদের কি আছে। তো এই যে করেছিলাম বেগুন ভর্তা, তার সাথে পালং শাক ভাজা আর তেলাপিয়া মাছের ঝোল আর মামামের জন্য শিং মাছের ঝোল। তো এই ছিল আজকের দুপুরের মেনু। তো চলুন আজকের মতো টাটা। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।